ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস। বিলবোর্ডে দেখা যাচ্ছে মহানগর প্রভাতী ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করব মহানগর প্রভাতী ট্রেনে। আজকে আমাদের উদ্দেশ্য লাকসাম রেলওয়ে জাংশন। এই হচ্ছে আমাদের ট্রেন। চলুন এই ট্রেন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ট্রেনটি ১৬/৩২ লোড নিয়ে চলাচল করে এবং ক বগি সামনের দিকে থাকে। মহানগর প্রভাতী ট্রেন নং ৭০৩ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন, যা চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। আজকের লোকোমোটিভ ৩০০১। এক মিনিটের বিলম্ব নিয়ে ৭টা ৪৬ ট্রেন ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ভৈরববাজার জংশন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, আখাউড়া জংশন, কুমিল্লা রেলওয়ে স্টেশন, লাকসাম জংশন, গুনাবতী রেলওয়ে স্টেশন, ফেনী রেলওয়ে জংশন এবং সর্বশেষ গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চলুন জেনে নেই এই ট্রেনে কোন শ্রেণীতে কত টাকা ভাড়া দিতে হয়। এই ট্রেনে ৪ ধরনের আসন ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার, স্নিগ্ধা, ফার্স্ট সিট, এসি সিট। এর মধ্যে শোভন চেয়ারে ভাড়া ৪০৫ টাকা, স্নিগ্ধা ৭৭৭ টাকা, ফার্স্ট সিট ৬২১ টাকা, এসি সিট ৯৩২ টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট কিনলে ২০ টাকা চার্জ প্রদান করতে হবে। তেজগাঁ আউটারে সুদীর্ঘ কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে মহানগর প্রভাতী। ঢাকামুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, যা ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত চলাচল করে। আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করল সকাল ৮টা ১০ মিনিটে। সকাল ৮টা ১৫ ট্রেন ছেড়ে গেল বিমানবন্দর রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য ভৈরববাজার জংশন।
টঙ্গী জংশন থেকে আমাদের ট্রেন প্রবেশ করছে চট্টগ্রামের ভৈরব আখাউড়া লাইনে। মোবাইল রেলওয়ে স্টেশন পাস করলাম। থ্রুপাস করলাম গোরাশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন। আন্তনগর মহানগর প্রবাদী থ্রুপাস করে চলে যাচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। বিশাল কার্ভ নিয়ে ট্রেন প্রবেশ করছে ভৈরববাজার জংশন। সকাল ৯টা ২৩ মিনিটে ট্রেন প্রবেশ করলো ভৈরববাজার জংশন। সকাল ৯টা ২৬ মিনিটে ট্রেন ছেড়ে গেল ভৈরববাজার জংশন। পরবর্তী গন্তব্য স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। Next. এই হলো শোভনচিয়া শ্রেণী। এখানে সর্বমোট ৬০টি সিট রয়েছে, যার ৩৩ থেকে ৬০ পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে চট্টগ্রামমুখী এবং ১ থেকে ৩২ পর্যন্ত সিটগুলা চট্টগ্রাম থেকে ঢাকামুখী। এই হলো স্নিগ্ধা শ্রেণী। এখানে ৫৫টি সিট রয়েছে, যার মধ্যে ২৮ থেকে ৫৫ পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে চট্টগ্রামমুখী এবং ১ থেকে ২৭ পর্যন্ত সিটগুলা চট্টগ্রাম থেকে ঢাকামুখী। এই হচ্ছে ডাবল কেবিন, যা এসি সিট হিসেবে ব্যবহৃত হয়। এখানে ৩ জন করে সর্বমোট ৬ জন বসে যাত্রা করতে পারবে।
11 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ট্রেন প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকাল 9:49। সকাল 9:52 ট্রেন ছেড়ে গেল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য আখাউড়া। সুবিশাল কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস। আমাদের ট্রেন সকাল 10:16 10 মিনিটের বিলম্বে প্রবেশ করছে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আখাউড়া, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের আগরতলা সংযোগস্থল এই স্টেশন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আমাদের ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:08, কিন্তু ট্রেন ছেড়ে গেল সকাল 10:20। এখন পর্যন্ত আমাদের ট্রেন 12 মিনিটের বিলম্বে রয়েছে। পরবর্তী গন্তব্য স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন। থ্রোপাস হয়ে গেলাম গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন। গঙ্গাসাগর স্টেশনের আওতারে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস। সতেরো মিনিটের বিলম্ব মাথায় নিয়ে 11:08 ট্রেন প্রবেশ করছে কুমিল্লা রেলওয়ে স্টেশনে। এগারোটা 10 আমাদের ট্রেন ছেড়ে গেল কুমিল্লা রেলওয়ে স্টেশন। পরবর্তী গন্তব্য লাকসাম রেলওয়ে জংশন।
সিলেট থেকে চট্টগ্রামমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। এগারো মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ট্রেন প্রবেশ করল লাকসাম জংশনে সকাল 11টা 26 মিনিটে। অবশেষে চলে আসলাম লাকসাম রেলওয়ে জংশনে। আজকের মতো যাত্রা আমার এখানেই শেষ। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। অবশ্যই চলে যাচ্ছে মহানগর প্রভাতী লাকসাম স্টেশন ছেড়ে বেলা 11টা 35 মিনিটে।